ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। এসইও ক্লার্ক মার্কেটিংয়ের আজকের এই পর্বে অনেকেই রিকোয়েস্ট করেছেন গিগ বা সার্ভিস রিলেটেড ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা চলুন আমরা কি রিকোয়েস্ট করেছে এবং কি বিষয়ে আজকের এই ভিডিও তৈরি করব। তো প্রথমে আমরা দেখি যে সাইফ মাহমুদ ফাহিম এখানে কমেন্ট করে জানিয়েছেন যে আমি গিগ ডিলিট করতে চাই। আমার প্রশ্ন, এই প্রশ্ন অনুযায়ী আজকে আপনাদের দেখাবো যে কি কি বিষয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের ড্রাফট গিগগুলো ডিলিট করব কিভাবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোনো পাবলিশড অর অ্যাক্টিভ গিগ বা সার্ভিস ডিলিট করব কিভাবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আর কোন অবস্থায় লেভেল 1 সেলার বা কোন অবস্থায় কতটা গিগ দেওয়া যায়। অবশ্য নিচে উল্লেখ করেছেন বিশেষ দ্রষ্টব্য, আমি 9টা অর্ডার পেয়েছি এখন পর্যন্ত, আর আমার 8টা গিগ অ্যাক্টিভ আছে, নাকি আর পারবো না। এখানে বলেছে যে কারো কাছে সমাধান পেলে উপকৃত হতাম। এখানে এসইও বাদল রহমান এর চ্যানেলের টামলার মার্কেটিং বাংলা টিউটোরিয়াল হাউ টু প্রমোট ইউর এসইও ক্লার্ক সার্ভিস অন টামলার, এসইও ক্লার্ক মার্কেটিংয়ের একটি ভিডিওতে কমেন্ট করে ভাই সাইফ মাহমুদ ফাহিম জানতে চেয়েছেন। তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে জানবো বা দেখব। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে গিগ ডিলিট করা। ড্রাফট গিগ হোক, পাবলিশড, অ্যাক্টিভ, যেই গিগই হোক না কেন, দুই প্রশ্নটা একসাথে লিয়াজো। এটা হচ্ছে যে গিগ কিভাবে ডিলিট করা যায়। তো বন্ধুরা চলুন আমরা দেখি লাইভ। প্রথমে চলে গেলাম আমি আমার যে সার্ভিস যে এসইও ক্লার্ক অ্যাকাউন্ট, সেই এসইও ক্লার্ক অ্যাকাউন্টে আমি চলে গেলাম। এই অ্যাকাউন্টে লগ ইন করা আছে। লগ ইন অবস্থায় সার্ভিস বা গিগ রিলেটেড যদি কোনো কাজ করতে চাই তাহলে সেলার থেকে ম্যানেজ মাই সার্ভিসে চলে যেতে হবে। আমি অলরেডি সেলার থেকে ম্যানেজ থেকে মাই সার্ভিসে চলে গেলাম। মাই সার্ভিসে যাওয়ার পর এখানে দেখুন আমার 22টা সার্ভিস এখানে শো করছে, 22টা সার্ভিস আমার আছে। তো এই জায়গায় যেই সার্ভিসটি আমি, এইগুলো এক একটি সার্ভিস বা গিগ, তো যেই সার্ভিসটি বা যেই সার্ভিসগুলো আমি এখান থেকে ডিলিট করতে চাই সেই সার্ভিসগুলো কিভাবে ডিলিট করা যায় সেটা দেখব। সাপোজ এই সার্ভিসটা আমি ডিলিট করতে চাই, এই সার্ভিসটা আমরা ডিলিট করতে চাই। তো একটি সার্ভিসের খেয়াল করে দেখুন এখানে একটি বাটন আছে, এই পাশে 3 ডট বাটন আছে, আর এই পাশে দেখুন একটা রেডিও বাটন আছে। তো জাস্ট যেই গিগগুলো আপনি এখান থেকে ডিলিট করবেন সেই গিগগুলো এখান থেকে রেডিও বাটনটা ওকে করে দিতে হবে, এবং যেইগুলো করতে চাচ্ছেন সেইগুলো এখান থেকে রেডিও বাটনটা আনচেক করে দিতে হবে। দেওয়ার পর এই উপর দিকে আসুন, ম্যানেজ মাই সার্ভিস বরাবর দেখুন সাসপেন্ড আপডেট, মাঝামাঝি একটি বাটন আছে দেখুন, এই যে অ্যারো বাটন, এই অ্যারো বাটনে ক্লিক করুন। অ্যারো বাটনে ক্লিক করার পর 3টে অপশান আছে, একটা হচ্ছে সাসপেন্ড, অ্যাক্টিভেট অ্যান্ড ডিলিট। তো এখন এখানে এই ডিলিট অপশানটা ওকে করে দিয়ে জাস্ট আপডেট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এখানকার যে সার্ভিসটা আপনি ডিলিট করতে চাচ্ছিলেন সেই সার্ভিসটি ডিলিট হয়ে যাবে। আমি আমার প্রয়োজনীয় সার্ভিস ডিলিট করতে চাচ্ছি না আপনাদের, তাই এখানে আমি ডিলিট আপডেট দিলাম না। এখানে ডিলিট আপডেট দেওয়ার সাথে সাথে 22 সার্ভিস আছে সেটা 21 সার্ভিস হয়ে যাবে, বা যে কয়টি সার্ভিস আপনি ডিলিট করবেন সেই কয়টি সার্ভিস এখান থেকে ডিলিট হয়ে আপনার সার্ভিস শো করবে, এরকম কম শো করবে। ওকে, তো এখানে এই ডিলিট, সাসপেন্ড এবং অ্যাক্টিভের বিষয়ে কিছু কথা বলে রাখি। আবার যদি আপনি এই ডিলিট করা সার্ভিস ফিরে আনতে চান এখানে কিন্তু কোনো অপশান নেই।
বাট আপনার কোনো সার্ভিস যদি সাসপেন্ড করে রাখেন, সাসপেন্ড মিন আপনি আপনার সার্ভিসকে সাসপেন্ড করলেন, ওই সার্ভিসটি আর মার্কেট প্লেসে শো হবে না, আপনি ওই সার্ভিসটা এখন আর দিচ্ছেন না, এরকম হবে। আর এই সাসপেন্ড করা সার্ভিসটাকে আপনি আবার অ্যাক্টিভ করতে পারবেন, বাট ডিলিট করা সার্ভিস আর আপনি কখনোই ফিরিয়ে আনতে পারবেন না। আরেকটি বিষয় এখানে বলে রাখি যে আপনি যখন নতুন অবস্থায় কোনো সার্ভিস ক্রিয়েট করবেন, তখন অবশ্যই সেই সার্ভিসটি আপনি নিজে অ্যাক্টিভ করতে পারবেন না। এই সার্ভিসটি ইস্যু ক্লার্ক কর্তৃপক্ষ এটা রিভিউ করার পর আপনার নতুন সার্ভিস বা গিগটাকে অ্যাপ্রুভ করে দিয়ে সেটা অ্যাক্টিভ করে দেবে। তো আশা করছি বিষয়টি বুঝে গেছেন। এখন দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আর কোন অবস্থায় সর্বোচ্চ কতটা গিগ দেওয়া যায়? হ্যাঁ, এখানে অবশ্যই আমি আপনাকে বলবো যে ইস্যু ক্লার্ক এই মার্কেট প্লেসে যাওয়ার পর আমি আপনাকে বলি যে যারা নিউকামার অ্যাজ এ নিউকামার হিসেবে যখন একটা ইস্যু ক্লার্ক মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট ওপেন করা হয়, তখন লেভেল 1 সে অটোমেটিক্যালি পেয়ে যায়। আর লেভেল 1 যখন অটোমেটিক্যালি পেয়ে যায়, তখন সে লেভেল 1 থাকা অবস্থায় সর্বোচ্চ 8টি গিগ সে ক্রিয়েট করতে পারে। আর এই সর্বোচ্চ 8টি গিগ ক্রিয়েট করার জন্য তাকে লেভেল 1 এ থাকা অবস্থায় 8টি গিগ ক্রিয়েট করতে পারবে। লেভেল 2 বা লেভেল 3তে যখন যাবে কোনো সেলার অ্যাকাউন্ট বা বায়ার অ্যাকাউন্ট, সেখানে 50টি সার্ভিস ক্রিয়েট করতে পারবে। তাছাড়াও আনলিমিটেড সার্ভিস ক্রিয়েট করতে পারবেন যদি ইস্যু ক্লার্ক মার্কেট প্লেসের যে টার্মস অফ কন্ডিশন আছে সেগুলো ফলো করে থাকেন। তো আমি আপনাদের এই বিষয়ে ডিটেলস জানার জন্য একটি সিস্টেম বলে দিয়ে রাখি। জাস্ট নিচের দিকে চলে যাবেন, ইস্যু ক্লার্ক মার্কেট প্লেসের নিচের দিকে গিয়ে দেখবেন যে এই তো এখানে ইউজার লেভেলসে ক্লিক করবেন। ইউজার লেভেলসে ক্লিক করলেই এইখানে ডিটেলস ইনফরমেশান আপনি পেয়ে যাবেন। লেভেল আপ করার জন্য আপনাকে কি করতে হবে, লেভেল 1-এর জন্য কি কি কন্ডিশান আছে, এবং লেভেল 2-এর জন্য কি কি কন্ডিশান কমপ্লিট করার পরে আপনি লেভেল 2-তে যেতে পারবেন, এবং লেভেল 2-তে যাওয়ার পরে কি কি বেনিফিট আপনি পাবেন এখানে ডিটেলস উল্লেখ করা আছে। অনুরূপভাবে লেভেল 3, 4, 5, হ্যাঁ এখানে কিন্তু লেভেল X পর্যন্ত যাওয়া যায়। লেভেল X আবার লেভেল 3, X3, X4, X5 এরকম হয়। তো আশা করছি আজকের এই বিষয়টি বুঝে গেছেন। এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই চ্যানেলে নিউকামার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন এই আশা ব্যক্ত করে আজকের এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি।